আছে ক্লাস বিজ্ঞান অষ্টম শ্রেণী। আজকে আমরা শিখব অম্ল, ক্ষারক আর লবণ নিয়ে। অম্ল কি আসলে? অম্ল হলো অ্যাসিড। অম্ল আর অ্যাসিড একই জিনিস। অ্যাসিড কি এইটুকু মনে রাখো, জাস্ট যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয়। আমি লিখে দিচ্ছি, যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয়। আচ্ছা, ক্ষার কি জিনিস? ক্ষার ক্ষার যা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দেয়। বেসিক শেখার জন্য এইটুকুই যথেষ্ট। এইটুকু মনে রাখো, অম্ল আর ক্ষার। অম্ল যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয়, আর ক্ষার যা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দেয়। এইটুকু লিখে দিলেই মোটামুটি যথেষ্ট মনে রাখার জন্য। এখন আমরা আসলে জানার চেষ্টা করবো যে অ্যাসিড ক্ষার কেমন। আচ্ছা, ধরো আমাদের এখানে একটা বাটি রাখা আছে, হ্যাঁ। এখন এই বাটির ভিতরে পানি আছে। এখন যদি আমি উপর থেকে অ্যাসিড দিই, তাহলে আমার কী হবে? এই অ্যাসিডটা পানির ভিতরে যাবে। পানির ভিতরে যে অ্যাসিড, ধরো আমাদের একটা সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড আমরা অ্যাসিড হিসেবে জানি, H2SO4। অ্যাসিডের আছে মেন পার্ট আছে যে এইটা, এই জিনিসটা আছে মেন পার্ট। এই জিনিসটা মেন। দেখো আমরা একটু আগে শিখে আসছে কি, অ্যাসিড যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয়। তাহলে অ্যাসিডের মেন জিনিসও এই হাইড্রোজেনটাই, তাই না? তাহলে দেখো হাইড্রোজেন কি হয়, এই তো হাইড্রোজেন আমাদের, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে দেয়। হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন দান করে দেয়, তখনই হাইড্রোজেন এইচ প্লাস আয়নে রূপান্তরিত হয়। হাইড্রোজেনটা আসলে কেমন দেখো, আমরা চিত্র আঁকাচ্ছি, দেখো এরকম আমাদের একটা পরমাণু থাকে হাইড্রোজেনের, হ্যাঁ। এই যে হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেন পরমাণুতে আমাদের একটা ইলেকট্রন থাকে এই জায়গাটা। ইলেকট্রনকে তোমরা টাকার সাথে তুলনা করতে পারো। আমাদের ওয়ার্ল্ডে যেমন টাকা, এই কেমিস্ট্রির ওয়ার্ল্ডে এগুলো ইলেকট্রনের সাথে তুলনা করে। ইলেকট্রন একটা কারেন্সির মতো। তো যখন হাইড্রোজেন ইলেকট্রন দান করে দেয়, তখন তো টাকা হার হয়ে যায়, তাই না? তখন কিন্তু ওর একটা রাগ চলে আসে যে আমি গরিব হয়ে গেলাম, আমার কাছে টাকা নেই। দেখো হাইড্রোজেন একা হয়ে গেছে, এই হাইড্রোজেনের আর ইলেকট্রন আর নেই। যখন হাইড্রোজেন একা হয়ে যায়, তখন কি হয়? তখন হাইড্রোজেনটা এইচ প্লাস আয়নে হয়ে যায়, এরকম এইচ প্লাস আয়ন হয়ে যায়। এখন এর তো টাকা চলে গেছে, তাই না? এর যখনই টাকা চলে যাবে, ও কী করার চেষ্টা করবে? আবার টাকা ইনকাম করার চেষ্টা করবে। তো সবার কাছে ইলেকট্রন থাকে। আমরা জানি আমাদের দুনিয়ায় যা তৈরি সবই তো ম্যাক্সিমাম সব কিছু তো পরমাণু দিয়ে তৈরি, তাই না? যা দেখতে পারি আমরা সব কিছুই পরমাণু দিয়ে তৈরি। তো এই পরমাণু সবার কাছে আছে। তা হাইড্রোজেন এখন ধান্দায় থাকে কীভাবে আরেকজনের কাছ থেকে ইলেকট্রনটা কেড়ে নিতে পারে। তো যদি কারো থেকে ইলেকট্রনটা পায়, তো ইলেকট্রনটা নিয়ে নেবে। ইলেকট্রনটা নিয়ে নেওয়ার পরে ও আবার হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে, আবার শান্ত হয়ে যাবে আর কি। তো এই আছে অ্যাসিডের কাহিনী, ঠিক আছে? তা হাইড্রোজেন আসলে শুধু হাইড্রোজেন মানে শুধু অ্যাসিড বিপজ্জনক না, হ্যাঁ, শুধু অ্যাসিড কিন্তু অতটা বিপজ্জনক না। অ্যাসিড তখনই বিপজ্জনক হয় যখন অ্যাসিডের সাথে পানি মিক্স করা হয়, তখন এটা অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে? অ্যাসিড প্লাস পানি মিলে অ্যাক্টিভেট হয়ে যায়। কেন অ্যাক্টিভেট? এটাকে বলেছি যে হাইড্রোজেন যখন পানিতে মিশন হয়, তখন হাইড্রোজেনের ইলেকট্রনটা দান করে দেয় পানিতে, দেওয়ার পরে এইচ প্লাস আয়ন হয়ে যায়। আর যখনই এইচ প্লাস আয়ন হয়ে যাবে, তখনই ও তো কারো থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তখন আমাদের চামড়া অথবা হাতে যদি কোনো জায়গায় অ্যাসিড কোথাও কোনো জায়গায় ভুল করে যদি পড়ে যায়, তখন আমাদের শরীর থেকে ইলেকট্রন নিয়ে নেয়। এভাবে অ্যাসিড আমাদের শরীরের ক্ষতি করে, তাই না? এই হচ্ছে অ্যাসিডের বিষয়। তো চলো এবার ক্ষারে যাই আমরা। অ্যাসিড মোটামুটি আমাদের ক্লিয়ার। আমি এগুলো সব পিডিএফে দিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা ক্লাসে মন দাও। ক্ষার, ক্ষার একটু আগে আমরা শিখছিলাম কি, দেখো এই যে আমি একবার লিখছিলাম একটু আগে, তাই না? যা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দেয়। তা ক্ষার আমাদের কী করবে? জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দেবে। তো যখনই ক্ষার জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দেয়, এটা মানেটা কি আমি একটু দেখি। একটা তীব্র ক্ষার আছে, হ্যাঁ, সে তীব্র ক্ষারটার নাম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। চলো লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড।
এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু পানিতে মেশার পরে দেখো পানিতে যখন মিক্স করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে, দেখো আমি একটা পাত্র আঁকাই, হ্যাঁ এই যে এখানে পানি আছে, এগুলো সব পানি, হ্যাঁ এগুলো সব পানি। এই পানির ভিতরে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখনই দিলাম তখন কিন্তু এটা ভেঙে যায়, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইডটা পানির ভিতরে ভেঙে যায়, ভেঙে কী হয়, সোডিয়াম প্লাস আয়ন হয়, OH মাইনাস আয়ন হয়। ক্ষারের ক্ষেত্রে মূলত এই জিনিসটাই মেন, এই OH মাইনাস আয়নটা, এই OH মাইনাস আয়নটাই মেন জিনিস। কেন মেন জিনিস? কারণ এই OH মাইনাস আয়ন একটা ইলেকট্রন দেখো মাথার উপরে রয়েছে, দেখো এই জিনিসটা, এটা একটা ইলেকট্রন, তাই না? এই OH একটা ইলেকট্রন আছে, ও কী করতে পারে, ইলেকট্রনটা দান করে দিতে পারে, ইলেকট্রনটা ও দান করে দিতে পারে। দান করে দেওয়া মানে কি, চলে গেল, তাই না? ও থেকে মাইনাস হয়ে গেল, তখন মাইনাস করে দিয়েছি। OH যখনই মাইনাস হয়ে গেল তখন কী হলো, OH হয়ে গেল, ঠিক আছে? এই আর কি বিষয়। তাহলে তোমরা অ্যাসিড ক্ষারের ব্যাপারটা মনে রাখবো কি, যা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয় সেটা অ্যাসিড, আর যা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয় সেটা ক্ষার। এখন চলো আমরা লবণ শিখি। লবণ জিনিসটা কি? লবণ, লবণ দেখো আমরা সবাই কম বেশি চিনি, তাই না? তো সবার বাসায় লবণ আছে, কিন্তু লবণের আজকে আমরা সংকেত শিখবো। লবণের সংকেত আছে সোডিয়াম আর ক্লোরিন, এই দুইটা জিনিস মিলে লবণ তৈরি হয়, সোডিয়াম আর ক্লোরাইড। আমরা একটা কাজ করবো, হ্যাঁ সবার এই কাজটা করবা, করে আমাকে জানাও। 1 থেকে 30 পর্যন্ত এই পারমাণবিক পরমাণুগুলোর নাম আমাদের জানতে হবে, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা মানে যে পরমাণুর নামগুলো আর কি, হ্যাঁ তোমাদের কাছে যদি না থাকে আমি লিখে দেবো, বই যদি না থাকে, হ্যাঁ এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যদি কেউ দেখো যে না আমার 1 থেকে 30 আমার কষ্ট হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট আমাদের 1 থেকে 18 পর্যন্ত মনে রাখাই লাগবে। 1 থেকে 18 পর্যন্ত এটা মাস্ট, 1 থেকে 18 পর্যন্ত মাস্ট পড়াই লাগবে, ঠিক আছে? চলো এই লবণটা কী করে তৈরি হয় আমরা একটু শিখে আসি। এই সোডিয়ামটা আমাদের 11 নম্বরে আছে, হ্যাঁ সোডিয়ামটা আমাদের 11 নম্বরে আছে, আর ক্লোরিন আছে পর্যায় সারণী 17 নম্বরে। তো দেখো কি হয় মূলত, আমি প্রথমে একটা অ্যাসিড লিখি, অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এর সাথে একটা ক্ষার লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো যখন এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তখন কি হয়, তখন অ্যাসিডের এই যে এই পার্টটা, তাই না, এটা হচ্ছে পজিটিভ পার্ট আর এটা হচ্ছে নেগেটিভ পার্ট। তো দেখো আমরা জানি হাইড্রোজেন একটা পজিটিভ, ঠিক আছে, আর সালফেটের 2টা নেগেটিভ। তো দেখো এখানে কিন্তু নেগেটিভের আধিক্য বেশি, তাই না? পজিটিভ একটা, নেগেটিভ 2টা। তো সমস্যাটা কী হয়, সমস্যাটা এই কারণে আমরা হাইড্রোজেন থেকে 2টা দিচ্ছি, 2টা পজিটিভ মিলে দেখো 2+ হয়ে গেল, আর 2টা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ ব্যালেন্স হয়ে গেল। এই ব্যালেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ব্যালেন্স করাটাই মূলত যৌগের মেন ব্যাপার স্যাপার। একটা যৌগ তৈরি হবে ব্যালেন্স দিয়ে। যখনই দেখো ব্যালেন্স হয় না তখন কিন্তু এটা যৌগ থাকে না, তাই না? যখন ব্যালেন্স হয় না তখন কী হয়ে যায়, আমাদের আয়ন হয়ে যায় না? দেখো সালফেট আয়ন হয়ে যায়, SO4, এটা কিন্তু সালফেট, এটা কিন্তু যৌগ বলতে পারি না, তাই না? এটার নাম কি তাহলে? এটার নাম হচ্ছে যৌগমূলক। এখানে দেখো নেগেটিভের আধিক্য বেশি, তাই না? মাইনাসের আধিক্য এখানে বেশি। এই মাইনাসের আধিক্য বেশি হওয়ার কারণেই এটাকে আমরা যৌগ বলতে পারছি না, এটাকে আমরা যৌগমূলক বলতে হবে আমাদেরকে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমরা এটা বিক্রিয়া ছিলাম, তাই না? এটা আমাদের ফার্স্ট বিক্রিয়া আজকের এটা ফার্স্ট বিক্রিয়া। দেখো আমরা এখানে লিখছি অ্যাসিড, এখান থেকে লিখছি ক্ষার। তো অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে দেখো এটা কিন্তু পজিটিভ, তাই না? এখন এই পজিটিভটা আমার এই নেগেটিভের সাথে বিক্রিয়া করবে। এতক্ষণ কার সাথে ছিল? এই নেগেটিভের সাথে ছিল এই পজিটিভটা। এখন এই পজিটিভ কার সাথে হবে? এই নেগেটিভের সাথে। তাহলে এই নেগেটিভের মালিক হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড, এই 2টা জিনিস মিলে পানি তৈরি হয়, তাই না? H2, আমরা সবাই পানির সংকেত জানি, তাই না? H2 মানে কি? পানি তৈরি হলো। আর বাকি কি আছে দেখো, বাকি এই পাশে দেখো সোডিয়াম বাকি আছে, আর এই সাইড থেকে দেখো আমার সালফেট বাকি আছে। তাহলে দেখো সোডিয়ামটা কিন্তু আমার পজিটিভ, তাই না? আর সালফেটের নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ মিলে আর কি সংসার, ঠিক আছে? কেমিস্ট্রির ওয়ার্ল্ডে পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের সংসার। তাহলে আমরা
সোডিয়াম সালফেট লিখি, তাহলে সোডিয়াম সালফেট। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, দেখো তো, এই সোডিয়ামের মাথার উপরে, সরি এই সালফেটের মাথার উপরে দেখো -2 আছে, তাই না? এই 2 থাকার কারণে আমাকে এই 2 লিখতে হবে, তাই না? এই সোডিয়ামের কাছে আমরা 2 লিখে দেব। আর দেখো সোডিয়ামের মধ্যে পজিটিভ এক ছিল, সেই একটা আমরা সালফেটের এখানে লিখব, কিন্তু একের তেমন কোনো দাম নেই, তাই না? এই জন্য আমরা এক লিখবো না। তাহলে আমরা কি লিখবো? মূলত আমরা এইটা লিখবো, ঠিক আছে? আমরা এইটা লিখে দেবো। তো চলো আমরা এটা ভালো করে লিখি মুছে দিয়ে। এটা মুছে দিই। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের কি তৈরি হলো? সোডিয়াম সালফেট। এই যে সোডিয়াম সালফেট, তাহলে এখানে 2 দিয়ে দাও। এই যে, তাহলে এটা কি হলো? এটাই সে আমাদের লবণ। তাহলে লবণটা আমরা কিভাবে পাই? একটা বিশেষ বিক্রিয়ার মাধ্যমে আমরা লবণ পাই। সেটা কি বিক্রিয়া? অ্যাসিড আর ক্ষার মিলে লবণ তৈরি হয়, তাই না? তাহলে বিক্রিয়াটা তুমি সহজ করে লিখি এখানে, দেখো লিখি অ্যাসিড আর ক্ষার মিলে আমার কি তৈরি হলো? লবণ আর পানি। এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। নাম কি? প্রশমন বিক্রিয়া। সরি, বানানটা ভুল হয়ে গেছে। প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো আমরা প্রশমন বিক্রিয়া শিখে ফেলছি, তাই না? প্রশমন বিক্রিয়া আমাদের আশা করি ক্লিয়ার। তাহলে দেখো অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো আমরা শিখে ফেলছি। তো দেখো এখানে তোমাদের বইয়ের 99 পৃষ্ঠা, তাই না? সবাই বইয়ের 99 পৃষ্ঠা বের করো, একসাথে হয়ে যাক। 99 পেজে দেখো কিছু অ্যাসিডের নাম লেখা আছে, তাই না? এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। কেন জৈব অ্যাসিড? এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। যেই জিনিসগুলো আমরা প্রাকৃতিকভাবে পাবো সেগুলো জৈব অ্যাসিড, প্রাকৃতিক, ন্যাচারাল। আর যেগুলো আমরা প্রকৃতিতে পাই না, ল্যাবে তৈরি করা হয়, সেগুলো আমাদের অপ্রাকৃতিক, তাই না? কৃত্রিম। এগুলো অজৈব অ্যাসিড। যেমন আমরা একটা দেখো সালফিউরিক অ্যাসিড লিখছি, তাই না? সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এটা ল্যাবে তৈরি করা হয়। তাহলে এটা অজৈব অ্যাসিড। তো দেখো এখানে বিভিন্ন ফল আছে, হ্যাঁ আমি একটু লিখে এই ফলের দেখো বিভিন্ন এগুলো পড়ে নেবা তোমরা। তেঁতুলে দেখো টার্টারিক অ্যাসিড থাকে, টমেটোর ভিতরে আমাদের অক্সালিক অ্যাসিড থাকে, তাই না? টমেটো অক্সালিক অ্যাসিড, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড, তাই না? আপেলে ম্যালিক অ্যাসিড, এগুলো একটু দেখে নেবা। লেবুতে সাইট্রিক অ্যাসিড খুব আসে তোমাদের এক্সামে, একটু মনে রাখবা। অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদ কিন্তু টক হয়, তাই না? তাহলে অ্যাসিড সম্পর্কে আমরা একটু লিখি, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কেমন? অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিড স্বাদে আছে টক, ঠিক আছে? স্বাদে আছে টক অ্যাসিড। আর অ্যাসিডের আরও একটা বৈশিষ্ট্য আছে, এক ধরনের কাগজ পাওয়া যায়, আমরা বাজারে পাই, এটা হচ্ছে লিটমাস কাগজ। ওই লিটমাস কাগজ যদি আমাদের নীল রঙের হয়, তাহলে অ্যাসিড আমাদের লাল করে দেবে। তোমরা একটা মনে রাখবা, ধরো আমাদের হাতের উপরে অ্যাসিড পড়ে গেল, আল্লাহ না করো, লাল হয়ে যায় না? এই এই লালটা দিয়ে মনে রাখবা যে অ্যাসিড শরীরকে লাল করে দেয়। লালকে তো লাল করবে না, তাই না? অবশ্যই নীলকে লাল করবে। আসলে আমি নীল রং দিয়ে লিখি, নীল, নীলকে লাল করে দেয় কে? অ্যাসিড। এই যে নীল লাল হয়ে গেল, কে করে এটা? এটা করে অ্যাসিড। অ্যাসিড নীলকে লাল করে দেয়। নীল কি? নীল আছে কাগজ, নীল লিটমাস কাগজ, লিটমাস কাগজ। এটা অ্যাসিড একটা বৈশিষ্ট্য।